वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। যেখানে যেখানে বৈষ্ণবেরা বসে আছেন সবাইকে ধন্যবাদ প্রণাম সহযোগে আমরা নিত্যানন্দ কথা আলোচনা করছি। আজকে বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব তিথি। আমরা এর আগে বৃন্দাবন দাস ঠাকুরের কথা আলোচনা করেছি, তাই আমরা আজকে বৃন্দাবন দাস ঠাকুরের যিনি ইষ্ট দেবতা নিত্যানন্দ প্রভু তার কথা বলব। কেননা গুরুর কথা বললে শিষ্য খুশি হয়, সন্তুষ্ট হন, প্রীত হন। যেমন প্রভুপাদের মহিমা কীর্তন করলে গুরুদেব সন্তুষ্ট হবেন। আর যদি আমরা গুরুদেবকে সন্তুষ্ট করতে চাই তাহলে সর্বদা আমাদের প্রভুপাদের নির্দেশ অনুযায়ী চলতে হবে, প্রভুপাদের মহিমা কীর্তন করতে হবে। এমন না গুরুর কথা বললে গুরু খুশি হয়, গুরুর কথা বললে গুরু খুশি হয়, সেটা হচ্ছে প্রকৃত গুরুর লক্ষণ। আরও বৈষ্ণবেরা যারা এসছেন, অমল জানা প্রভু এবং সমললিতা মাতাজি, সবাইকে ধন্যবাদ প্রণাম, অঞ্ছাকল্প প্রণাম সবাইকে। তো এই দুর্দিনে, আমফানের দুর্দিনে, দুর্দিন কি নাকি কি মনে হচ্ছে আপনাদের? দুর্দিন চলছে? কোনো দুর্দিন নেই। মহাদেব পার্বতীকে বলছেন যে আমি সেই দিনকে দুর্দিন মানি যেদিন কোনো হরি কথা হয় না। সেই দিনটি হচ্ছে দুর্দিন, দুর্যোগের ঘন ঘটা দিন। আকাশের যে দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ, তাকে আমি দুর্যোগ বলে মানি না, সেটাকে আমি দুর্যোগ মনে করি না। সত্যিকার অর্থে তাই। সেই করোনা ভাইরাস হোক আর যাই হোক, কি আমফান হোক, এর আগে কি হলো, ফণি সব দিকে একদম ফণি ঝড়। কিন্তু ফণি ঝড় হলে কি হবে? ফণীন্দ্রকে, ফণীন্দ্র হচ্ছে নিত্যানন্দ প্রভু, ফণীশ্বর, ফণীন্দ্র, ফণিরাজ নিত্যানন্দ প্রভু। যারা নিত্যানন্দ প্রভুর শরণ আশ্রয়ে আছেন তাদের এই ফণি বা এখন ফণি থেকে ফান, আমফান, এইসব কিছু অসুবিধা নেই, এগুলো চলবেই। জড়জগৎ মানেই দুঃখালয় শাশ্বতম। বারবার নোটিশ দেওয়া হচ্ছে। যেমন কেউ যখন বিল পরিশোধ করে না তখন নোটিশ পাঠানো হয়, সেরকম নোটিশ আসছে যে আমরা হরিভোজন করছি না, তাই এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ চারদিকে আমাদেরকে গ্রাস করছে বারংবার। কিন্তু আমরা যদি কৃষ্ণ ভজনে মতি দেব তাহলে আর কোনো ভয় নেই। নিত্যানন্দ প্রভুর স্মরণে যদি আমরা আসি, ভগবান নিত্যানন্দ রাম তিনি অত্যন্ত কৃপাময়। নিত্যানন্দ প্রভু, তার করুণা না হলে কখনো গৌর করুণা হবে না। সমস্ত বৈষ্ণব, গৌরীয় বৈষ্ণবেরা, মহাপ্রভুর সময়ের পার্শ্বদেরা, তারা অনেক, তাদের দুটো দল ছিল মূলত। এখনকার মতো কোনো দল নয়, কোনো রাজনৈতিক দল নয়, ABCD এরকম কোনো দল নয়। এরা ছিল মহাপ্রভুকে কেউ কেউ অধিক ভালোবাসতেন, কেউ কেউ নিত্যানন্দ প্রভুকে অধিক। তো নিত্যানন্দ প্রভুকে যারা ভালোবাসতেন বা যাদের নিত্যানন্দের গণ যাদের বলা হয়, তাদের মধ্যে বৃন্দাবন দাস ঠাকুর একজন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, বৃন্দাবন দাস ঠাকুর, সুন্দর আনন্দ, তারপর রয়েছেন উদ্ধারণ দত্ত ঠাকুর, গৌরীদাস পণ্ডিত, এসবাই নিত্যানন্দ প্রভুর গণ ছিলেন। তো তাই বৃন্দাবন দাস ঠাকুর তিনি এই মহাপ্রভুর কথা রচনা করতে গিয়েছেন চৈতন্য মঙ্গল গ্রন্থে। আমরা এর আগে আলোচনা করেছি কিভাবে এই চৈতন্য মঙ্গল, এর আগের নাম ছিল চৈতন্য মঙ্গল, পরবর্তী চৈতন্য ভাগবত করা হয়েছে। আর লোচন দাস ঠাকুর, তার হচ্ছে চৈতন্য মঙ্গল। তো বৃন্দাবন দাস ঠাকুর, তার মাতা শ্রী নারায়ণী দেবী, তারা শ্রীবাস ঠাকুরের গৃহে থাকতেন। বৃন্দাবন দাস ঠাকুরের পিতার পরিচয় খুব একটা জানা যায় না। কোনো বৈষ্ণব আচার্যরা বলেছেন তার পিতা খুব বেশি একটা চৈতন্য অনুগত ছিলেন না, তাই তিনি তার পিতৃ পরিচয় দিতেন না। আবার কেউ কেউ বলেছেন যে না, যেহেতু তার মা মহাপ্রভুর সান্নিধ্যে ছিলেন তাই তিনি মায়ের পরিচয়ে বেশি ভাগ দিতেন। তারা শ্রীবাস ঠাকুরের ভাইয়ের মেয়ে, ভ্রাতুষ্পুত্র। শ্রীবাস ঠাকুরের শ্বশুরালয় ছিল মামগাছি, অর্থাৎ মধুদ্রুম দ্বীপ, রাইট? মামগাছি, মধুদ্রুম দ্বীপ আই থিঙ্ক, অথবা জন্মদ্বীপ যদি আমি ভুল না হয়। তো সেখানে তার বিয়ে হয়েছিল নারায়ণী দেবী ছোট্ট থাকতে। আগের দিনে ছোট থাকতে বিয়ে হতো, গৌরীদান বলে, গৌরীদান, অল্প বয়সে বিয়ে হতো। তো এখন অল্প বয়সকে, এখন 30-40 বছর পেরিয়ে যাক, জিজ্ঞেস করলে কী ব্যাপার,
আরে এখনও বিয়ের বয়স হলো নাকি আমাদের, সেই তো সবে আমরা মাত্র ইয়াং, মাত্র আমরা এখন কুড়িতে পড়লাম এরকম। আগের দিনে সমাজ ব্যবস্থা অনেক সুন্দর করা ছিল। পুরুষেরা, ছেলেরা তারা মোটামুটি 16-17 থেকে বিয়ে করত, আর মেয়েরা তখন হয়তো 8-10 বছরের। এমনকি আরও কমও আছে, যেমন ভক্তিনাথ ঠাকুরের যখন বিয়ে হয় তখন নাকি তার স্ত্রীর বয়স ছিল 6 বছর। তো তাতে করে কি হতো, এই সব মেয়েদের তাদের বিয়ের পর তারা স্বামীর সঙ্গে থাকতো না, যতদিন না পর্যন্ত তারা প্রাপ্তবয়স্ক হয় বা তারা তাদের বয়ঃসন্ধিকাল পর্যন্ত আসে, ততক্ষণ দিন পর্যন্ত তারা পিতৃগৃহে থাকতেন। কিন্তু তিনি জানতেন আমার স্বামী রয়েছে, তাই সবসময় তার মন তার স্বামীর চিন্তায় থাকত এবং তার মায়ের অধীনে তিনি গৃহস্থালী কর্ম শিখতেন। এবং যখন ছেলেটি সে রোজগার করার মতো ক্ষমতা হতো তার, তখন সে সেই মেয়েকে নিয়ে যেত। তো সেও জানতো আমার স্ত্রী আছে, আর সেও জানতো আমার স্বামী আছে। তো এইভাবে করে তারা সবাই সবার অনুগত থাকত। এবং তারপর যখন তারা একসঙ্গে থাকতো তখন দুজন দুজনের প্রতি মন থাকতো। কিন্তু এখন এইসব কালচার নেই, এখন হচ্ছে যেমন খুশি তেমন থাকো, যেদিক খুশি পারো থাকো, এই ফ্রেন্ড ওই ফ্রেন্ড, সমস্ত ফ্রেন্ডদের বেস্ট ফ্রেন্ড, সিম্পল ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, তারপর শেষে গিয়ে হয় এক্স ফ্রেন্ড, আগে ছিল এখন নেই। এই সমস্ত অসভ্য সংস্কৃতি ছিল না তখন। তখন খুব চমৎকার দিব্য পরিবেশ ছিল, সকলেই তারা সত্যগুণ, মিনিমাম সত্যগুণের স্তরে তারা থাকতেন, রজতম কোনো ইয়ে ছিল না। তো যাই হোক, আমরা যেটি বলছিলাম, আমরা অফ ট্র্যাক হয়ে যাচ্ছি। তো নারায়ণী দেবী, তিনি তার গর্ভে বৃন্দাবন দাস ঠাকুর থাকতেই তার স্বামী বিয়োগ হয়েছিল। তো তখন তিনি শ্রীবাস ঠাকুরের সঙ্গে নবদ্বীপ এসে থাকতে শুরু করেন তাদের গৃহে। সেখানে তিনি ঘর গৃহস্থীর কাজ করতেন। এর আগে যখন তিনি মামগাছিতে থাকতেন, তখন তার স্বামীর মারা যাওয়ার পরে কিছুদিন তিনি বাসুদেব দত্ত প্রভুর বাড়িতে তিনি কাজ করতেন, সেবার কাজ করতেন। তো বাসুদেব দত্ত, আপনারা হয়তো জানেন, বাসুদেব দত্ত ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রিয় একজন ভক্ত ছিল বাসুদেব দত্ত। তারা দু ভাই ছিলেন, মুকুন্দ বাসুদেব। বাংলাদেশের চট্টগ্রাম জেলায় মুকুন্দ এবং বাসুদেব দত্তের জন্মস্থান রয়েছে পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব স্থানের পাশে। বাসুদেব দত্ত তিনি একবার মহাপ্রভুকে বলেছিলেন যে, প্রভু, এই সমস্ত জীব উদ্ধার করে দাও, এরা এত কষ্ট পাচ্ছে কেন? আমি সবার হয়ে পাপ ভোগ করব, আর সমস্ত জীব, এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীব তুমি উদ্ধার করে দাও, সবার পাপ আমি একা ভোগ করব। মহাপ্রভু বলছে, বাহ বাসুদেব, দারুণ দারুণ, তোমার এত কোমল হৃদয়। তুমি বলছে, হ্যাঁ, আমি কারো দুঃখ দেখতে পাচ্ছি না, তাদের হয়ে আমি নরক যন্ত্রণা ভোগ করি, আর তারা সব ভগবত ধাম তোমার কাছে চলে যাক। মহাপ্রভু বললেন, ঠিক আছে, তুমি বাসনা করেছো, পূর্ণ করবে, কিন্তু কথা হচ্ছে তুমি যে একটি ব্রহ্মাণ্ডকে উদ্ধার করবে, আমার তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, এবং সেগুলো সব মানে একটা সর্ষের বস্তার মধ্যে যদি এক দানা সর্ষে তুলে নেওয়া হয়, তাহলে কিছুই আসবে যাবে না, সেরকম। কিন্তু যাই হোক, যেহেতু তুমি বাসনা করেছ, তাই আমি কথা দিচ্ছি বাসুদেব, আমি সবাইকে কৃষ্ণ প্রেম দান করব। যারাই আমার কাছে আসবে, হাত পাতবে, তারাই কৃষ্ণ প্রেম পাবে। জয় প্রেম পুরুষোত্তম শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। গৌরাঙ্গ মহাপ্রভু অত্যন্ত করুণাময়, শুধু চাওয়ার জন্য অপেক্ষা করেন। ভগবান কৃষ্ণ তিনি সহজে দেন না, প্রেম তো প্রশ্নই আসে না, প্রেম তিনি দান করবেন না, হয়তো আশীর্বাদ করতে পারেন, কিন্তু প্রেমদাতাকে, প্রেমদাতা হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি প্রেম দান করেন। ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচে, পতিত পামর দিনহীন নাহি বাঁচে। কে অযোগ্য কে যোগ্য, কোন পাত্র ঠিক আছে কোন পাত্র ফুটো, কোনো বিচার করবে না, শুধু হাত পাততে হবে, শুধু চাইতে হবে ভগবানের কাছে, ভগবান প্রেম দাও, দয়া করে আমাকে তোমাকে ভালোবাসতে দাও, তাহলে উনি সব দিয়ে দেবেন। কিন্তু আমরা যদি সেটিও না চাই, তাহলে ভগবান কি করবে? তাই দোষ আমাদের, দোষ ভগবানের নয়, ভগবান দিয়ে দিতে পারেন, কিন্তু আমরা তো চাইতে পারি না।
তো যাই হোক, বাসুদেব দত্ত যখন এই কথা বললেন তখন মহাপ্রভু বললেন যে যেহেতু তুমি বাসনা করেছো ভক্ত বাঞ্ছা কল্পতরু কৃষ্ণ, তাই আমি কথা দিচ্ছি আমি সবাইকে উদ্ধার করবো। যারাই কৃষ্ণ প্রেম গ্রহণ করবে তারাই উদ্ধার হবে। সেই জন্য তিনি অত্যন্ত সারা জগতের প্রতি তিনি দয়া প্রদর্শন করেছিলেন। সারা বিশ্বের প্রতি তার দয়া ছিল, বিশ্ব দয়া, সারা বিশ্বের প্রতি তার দয়া করেছেন। এখানে একজন ভক্ত আছেন, তার নাম বিশ্বদয়া বাসুদেব। এই সেই বিশ্বদয়া বাসুদেব যিনি তার বিশ্বের প্রতি দয়া হয়েছিল। আপনি তার দাস, আপনি বাসুদেব সেই বিশ্বদয়া বাসুদেব নন, আপনি তার দাস। এনিওয়ে, তো যেটি আমরা বলছিলাম, তো নারায়ণী দেবী তিনি ওই বাসুদেব দত্তের বাড়িতে তিনি কাজ করতেন কিছুদিন, সেবার কাজ। তারপরে তিনি চলে এলেন নবদ্বীপে, এবং নবদ্বীপে শ্রীবাস ঠাকুরের গৃহে তারা একসঙ্গে থাকতেন। আর প্রতিদিন মহাপ্রভুর হরিনাম সংকীর্তনে তারা যোগ দিতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতিদিন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে হরিকীর্তন বিলাস করতেন। দিব্য আনন্দ, পরমানন্দ, নিত্যানন্দ, সবসময় আনন্দে দ্বারা থাকতেন। তো সেখানে নারায়ণী দেবী তিনি মহাপ্রভুর জল নিয়ে আসতেন। মহাপ্রভু যখন স্নান করতেন তখন মহাপ্রভুর জল নিয়ে আসতেন তিনি। বিশ্বদয়া বাসুদেব প্রভু কি জয়। উনার জয় নয়, সেই বাসুদেব দত্তের জয়, আর উনি দাস হিসেবে উনার জয়। ঠিক আছে, সমস্ত ভক্তদের জয়। ওকে। তো মহাপ্রভু কত ভাগ্যবতী ছিলেন নারায়ণী দেবী যে মহাপ্রভু স্নানের জল নিয়ে আসতেন। যেদিন মহাপ্রকাশ শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু তার দিব্য ভাব, তিনি ভগবান স্বরূপের দর্শন দান করবেন, ওহ সেদিন কি আনন্দ! লক্ষ লক্ষ লোক তারা শ্রীবাস ঠাকুর গৃহে উপস্থিত। আর মহাপ্রভু সেদিন সাত প্রহরিয়া ভাব, 21 ঘন্টা দিব্য ভাবে রয়েছেন। যে যা আসছে, হ্যাঁ, বর্ণনা করা আছে চৈতন্য ভাগবতে, খুব মজার বর্ণনা আছে মহাপ্রকাশ। কেউ এসে বলছে, আরে প্রভু প্রভু আমার বাড়িতে আমার বউ কথা শোনে না, ঠিক আছে যাও তথাস্তু। কেউ এসে বলছে, আরে ছেলেটা মদ খায় কথা শোনে না, যাও ঠিক আছে তথাস্তু। যে যা চাইছে মহাপ্রভু সেদিন সবাইকে তা দান করছে। কেউ এসে বলছে ভক্তি দাও, ভক্তি দিচ্ছেন। মানে মহাপ্রভু সেদিন সম্পূর্ণ পরম ভাবে রয়েছেন। তো এই নারায়ণী দেবী তিনি মহাপ্রভু প্রতিদিন উচ্ছিষ্ট পেতেন। আর সেই মহাপ্রকাশের দিন তিনি মহাপ্রভু অভিষেকের স্নানের জল নিয়ে এলেন, আর প্রতিদিন তিনি মহাপ্রভুর উচ্ছিষ্ট পেতেন। কত ভাগ্যবান, কত ভাগ্যবতী ছিলেন তিনি যে মহাপ্রভুর উচ্ছিষ্ট পাত্র ছিলেন। মহাপ্রভু খাবার পর সেই অবশিষ্ট প্রসাদ নারায়ণী দেবী পেতেন। আর সেই গর্ভের পুত্র এই বৃন্দাবন দাস ঠাকুর। তাহলে মহাপ্রভুর কৃপা কিভাবে পেয়েছেন ঠাকুর বৃন্দাবন দাস। তো বৃন্দাবন দাস ঠাকুর তিনি পরবর্তীকালে নিত্যানন্দ প্রভুর সঙ্গে লীলায় যুক্ত ছিলেন, এবং নিত্যানন্দ প্রভুর অপ্রকটের পর তিনি জাহ্নবা মাতার সঙ্গে খেতুরি গ্রাম গিয়েছিলেন। সেখানে মহা হরিনাম সংকীর্তন হলো খেতুরিতে। সেখান থেকে তারা ফিরে এলেন, তারপর তিনি জাহ্নবা মাতার সঙ্গে বৃন্দাবন ভ্রমণে গেলেন। এইভাবে তার লীলা রয়েছে। তো আমরা বৃন্দাবন দাস ঠাকুর তিনি নিত্যানন্দ প্রভুর কথা বলেছেন যে নিত্যানন্দ প্রভু তিনি কিভাবে জগতে আবির্ভূত হয়েছেন, নিত্যানন্দ আবির্ভাব একটুখানি তিনি বর্ণনা করেছেন। আমরা অল্পতে একটু পড়ছি, তারপরে আমরা চৈতন্য ভাগবত থেকে পড়ব।
রার মাঝে একচক্রা নামে আছে গ্রাম, তহি অবতীর্ণ নিত্যানন্দ বলরাম। রার দেশ মানে যেই দেশে যে স্থানে গঙ্গা বয় না, শুষ্ক অঞ্চল, তাকে বলে রার দেশ। তো একচক্রা গ্রাম রয়েছে সেখানে। কিভাবে একচক্রা নাম হয়েছে আপনারা হয়তো অনেকে জানেন। যখন ভগবান কৃষ্ণ তিনি ভীষ্মদেবকে মারার জন্য চক্র ধারণ করলেন, সরি রথের চাকা নিলেন, তখন অর্জুন গিয়ে না না প্রভু, তখন ভগবানকে বললেন অস্ত্র তুলো না, তুমি বলেছো তুমি যুদ্ধ করবে না। তো তখন তারপর ভীষ্মদেব তিনিও অস্ত্র ত্যাগ করলেন। তখন ভগবান কৃষ্ণ তিনি তার হাতের সেই চাকা ফেলে দিয়েছিলেন ছুঁড়ে, তো সেই চাকা সেখানে পড়েছিল, একটি চাকা, নাম হচ্ছে একচক্রা। তো একচক্রা গ্রাম, সেখানে অবতীর্ণ নিত্যানন্দ বলরাম। হারাই পণ্ডিত নাম শুদ্ধ বিপ্ররাজ, মূলে সর্বপিতা তানে কইল পিতা ব্যাজ। হারাই পণ্ডিত তিনি নিত্যানন্দ প্রভুর পিতারূপে অবতীর্ণ হলেন। মহাজয় জয়ধ্বনি পুষ্প বরিশন, সঙ্গ পেয়ে দেবতাগণ করিলা তখন। আর গোপনে থেকে দেবতাগণ তারা সকলে জয় জয় ধ্বনি পুষ্প বৃষ্টি করছেন অন্তরিক্ষ থেকে। এই প্রসঙ্গে মনে পড়লো, গতকালকে একজন প্রভু প্রশ্ন করেছিলেন, আমি পরে ক্লাসের পরে দেখলাম যে মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন তখন সমস্ত অন্তরিক্ষ থেকে দেবতারা তারা সকলে তারাও কেন ক্রন্দন করলেন? তারা কি জানতেন না যে মহাপ্রভু তারা তো দেবতা? হ্যাঁ, তারা জানতে পারেন, অস্বাভাবিক নয়, কিন্তু কথা হচ্ছে ভগবান যখন লীলা করেন তখন তিনি যোগমায়া হচ্ছে ডাইরেক্টর, তিনি ফিল্ম ডিরেক্টর। তো তখন মহাপ্রভু ভগবান যখন লীলা করেন, সেই লীলাকে যদি আমরা একটা ফিল্মের মতো করে ভাবি, তো ফিল্মের যেমন ডিরেক্টর থাকে, তো ভগবানের লীলার ডিরেক্টর হচ্ছে যোগমায়া। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভগবান যোগমায়াকে অ্যাপয়েন্ট করেছেন, নিযুক্ত করেছেন ডিরেক্টর রূপে। এমন নয় যে যোগমায়ার পাওয়ার ভগবানের চেয়ে বেশি, না, ভগবান তাকে অ্যাপয়েন্ট করেছেন। তো তারপর ভগবান তাকে বললেন যখন আমি লীলা করব তখন তুমি অঘটন ঘটন পটিয়েছি, তুমি সবার সমস্ত স্মৃতি তুলে নেবে, আমি ভগবান সে কথা ভুলিয়ে দেবে, নয়তো লীলার মজা আসবে না, আনন্দ আসবে না। আপনি যদি আগেই জেনে নেন কি ঘটতে যাচ্ছে, তারপর এই যে একটা উত্তেজনা বিরাজ করবে, এরপর কি হবে সেটা তো কেউ জানবে না। সেই জন্য কী করা হচ্ছে, তিনি ভগবানকে ভুলিয়ে দিচ্ছেন, সবাইকে ভুলিয়ে দিচ্ছেন ভগবানের নির্দেশে। এমন নয় যে যোগমায়া স্বতন্ত্র, তিনি স্বতন্ত্র নন, তিনি ভগবানের নির্দেশে ভগবানকে লীলা ভুলিয়ে দেন, কেন তিনি লীলাকে আরও পুষ্ট করার জন্য, আরও আস্বাদনীয় করার জন্য। তো অন্তরিক্ষ থেকে দেবতারা তারাও সকলে তখন মহাপ্রভু সন্ন্যাসীরা দেখছিল, তারাও ক্রন্দন করেছে, কারণ তাদেরকে সবাইকে ভুলিয়ে দিয়েছেন যোগমায়া। তো এখানে বলা আছে সমস্ত দেবতাগণ তারা মহাজয় জয় ধ্বনি করছে, পুষ্প বর্ষণ করছে। কৃপা সিন্ধু ভক্তিদাতা শ্রী বৈষ্ণব ধাম, অবতীর্ণ হইলার আরে নিত্যানন্দ রাম। কৃপা সিন্ধু, নিত্যানন্দ প্রভু তিনি করুণার সিন্ধু, কৃপার সিন্ধু, ভক্তিদাতা, তিনি ভক্তি দান করেন। বৈষ্ণব ধাম, সমস্ত বৈষ্ণবদের আশ্রয়, ধাম মানে আশ্রয়, সমস্ত বৈষ্ণবদের আশ্রয় তিনি। অবতীর্ণ হইলার আরে নিত্যানন্দ রাম, বলরাম, তিনি বলরাম, তাই বলা আছে নিত্যানন্দ রাম, কেন তিনি বলরাম, তিনি নিত্যানন্দ রূপে এসেছেন। বলরাম হইল নিতাই, ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সেই। বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই। নরোত্তম দাস ঠাকুর গাইছেন বলরাম নিত্যানন্দ রাম। আরেকটি অর্থ হচ্ছে রাম মানে আনন্দ দান করে, রাম শব্দের অর্থ। সেদিন আমি এক জায়গায় দেখছি, একটা ফেসবুকে একটা পোস্ট করেছে একজন, যে কোথায় মানে পশ্চিমবঙ্গ না কোথায় জানি, পশ্চিমবঙ্গে হবে, বাংলা বই পশ্চিমবঙ্গে হবে, কোথায় হবে, সেখানে ইতিহাস লিখেছে, এই যে রামের ইতিহাস লিখেছে, রাম রাবণ। ওখানে লিখেছে রাম মানে ইংলিশ একটা ওয়ার্ড আছে রোম, ROAM, রোম মানে হচ্ছে রোমিং অ্যারাউন্ড বা রোম অ্যারাউন্ড।
যারা ঘুরে বেড়ায়। তো রাম মানে হচ্ছে যে ঘুরে বেড়াতো, যাযাবর। তো যাযাবরের মতো ঘুরতে ঘুরতে, তো ইনি যাযাবরের মতো ঘুরতেন রাম, তাই তার নাম হয়েছে রাম, যেহেতু তিনি ঘুরতেন সবসময়। তারা কোন দেশ থেকে নাকি কোন অসভ্য জায়গা থেকে সে ভারতবর্ষে বসতি স্থাপন করেছে। কত বড়, কত বড় নচ্ছার, কত বড় জঘন্যতম মানে ইতিহাস বক্তা প্রবক্তা। এরা ভারতের পুরো ঐতিহ্যকে, ভারতবর্ষের পুরো ইতিহাসকে বদলে দিয়ে ভগবান রামচন্দ্রকে বানিয়ে দিয়েছে ভগবান। তারা বলছে রাম যাযাবর, কোথা থেকে জানি রামচন্দ্র ঘুরে এসছে। দেখছি আমার নেট কানেকশন আছে কিনা, কারেন্ট চলে গেল। হ্যাঁ, তো এরকম ভাবছে কতটা নাস্তিক হলে, কতটা জঘন্য পর্যায়ে, কত নোংরা জায়গায় নামলে মানুষ এই ধরনের ইতিহাস বানায়। ভগবান রামচন্দ্রের ইতিহাস কে না জানে, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই জানে। আর ওরা ইতিহাস বই এখন বাচ্চাদেরকে স্পয়েল করার জন্য, নষ্ট করার জন্য বানাচ্ছে, যে রাম মানে যে রোমিং অ্যারাউন্ড, যে রোম অ্যারাউন্ড, ঘুরে বেড়াতো যা যার মতো, সে নাকি রাম। যাই হোক, এখানে যেটি বলছেন রাম, নিত্যানন্দ রাম, তিনি আনন্দ দান করেন। রাম শব্দের অর্থ রমণ করা, রমতে ইতি রাম, হ্যাঁ, যিনি রমণ করেন, যিনি আনন্দ দান করেন, তিনি হচ্ছেন রাম। তো নিত্যানন্দ নাম, সেই দিন হইতে রারমণ্ডল সকল পুনঃ পুনঃ বাড়িতে লাগিল সুমঙ্গল। যদিও রার দেশ অত্যন্ত, রার দেশ যদি অত্যন্ত কি বলে গঙ্গা নেই, শুষ্ক, কিন্তু যেই দিন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হলো সেই দিন থেকে চারদিকে শুধু আনন্দ আর আনন্দ। আপনারা কারা কারা একচক্রা গিয়েছেন এখানে কমেন্ট করুন তো হরিবোল বলে, তাহলে বুঝবো আপনারা একচক্রা গিয়েছেন। আর যারা যাননি তারা যাওয়ার চেষ্টা করবেন। একচক্রা যে যায়নি তার জীবনের, আমি বলবো 50% বৃথা নাকি। কারণ নিত্যানন্দ প্রভুর ধাম যাদের দর্শন হয়নি, দর্শন করতে হবে। মায়াপুর মতোই মহিমান্বিত। মায়াপুরে মহাপ্রভু এসছেন, যিনি সারা জগৎকে প্রেম দান করেছেন, মায়াপুরে দিয়েছেন কাছে। একচক্রা মায়াপুরের চেয়ে কোনো অংশে কম নয় একচক্রার মাহাত্ম্য। দর্শন করবেন আপনার। জেল ডল বলছে হয়েছে একচক্রা জগন্নাথ টেম্পল মায়াপুর। নো নো নো, ডিফারেন্ট নাম কি ছিল কে জানেন? লিখুন লিখুন, কে জানেন নিত্যানন্দপুর মাতার নাম কি ছিল? সঙ্গীতাময়ী মাতাজি, হরি বল। দর্শন হয়েছে একচক্রা, গুড, ভেরি গুড। এরা যারা দর্শন করেনি একচক্রা অপূর্ব জায়গা, অপূর্ব অভিন্ন বৃন্দাবন ধাম। আরে মাঝখানে নেটটা ডিস্টার্ব করলো। ওকে, তো যেটি বলছিলাম যে যারা যাননি তারা অবশ্যই যাবেন একচক্রা। অদ্ভুত সুন্দর, অপূর্ব সুন্দর জায়গা, প্রশান্ত হয়ে যাবে মন প্রাণ, এত চমৎকার। নিত্যানন্দ প্রভুর পদস্পর্শ, পদধূলি ছড়িয়ে আছে প্রত্যেকটি ধূলিকণাতে একচক্রা। সেখানে অপূর্ব সুন্দর বৃন্দাবন মোহন, রাধা বৃন্দাবন মোহন বিগ্রহ রয়েছে। আমার দেখা কয়েকটি বিশেষ অপূর্ব সুন্দর বিগ্রহের মধ্যে একটি, এক হচ্ছে রুক্মিণী কৃষ্ণ গৌহাটিতে, আর একচক্রাতে বৃন্দাবন মোহন, আর চেন্নাইয়ের রাধাকৃষ্ণ। অপূর্ব এই তিন বিগ্রহ। বৃন্দাবন মোহন চমৎকার সেখানে রয়েছেন, এবং নিতাই গৌরাঙ্গ রয়েছে, শচীনন্দন আর নিত্যানন্দ চন্দ্র বিগ্রহ রয়েছে সেখানে। শচী, কে শচী? নিত্যানন্দ প্রভুর মাতা না, নিত্যানন্দ প্রভুর মাতা শচী দেবী নন, নিত্যানন্দ প্রভুর মাতা শচী দেবী নন। কেউ জানেন? আর কেউ জানেন নিত্যানন্দ প্রভুর মাতাকে? নিত্যানন্দ প্রভুর বাবার নাম নাও জানতে পারেন, টান কেমন, কিন্তু নিত্যানন্দ প্রভুর মাতার নাম তো জানার কথা। দেখি কে জানে। ওকে, নিত্যানন্দের গুণ বর্ণনা করছেন বৃন্দাবন দাস ঠাকুর। চলে নিতাই প্রেম ভরে, দিগ টলমল করে, পদ ভারে অবনী দোলায়। নিত্যানন্দ পদ্মাবতী, ইয়েস, ওয়াই কোয়েশ্চেন মার্ক? পদ্মাবতী, অবশ্যই পদ্মাবতী। ওকে, উই ওয়ান্ট টু গো। ওকে, ঠিক আছে, আমরা যাব, একশোটা যাব, অসুবিধা নেই। তো চলে নিতাই প্রেম ভরে, দিক টলমল করে, পদভারে অবনী লোটায়। তার পায়ের ভারে সারা পৃথিবী যেন মানে দোলায় দোলায়, পৃথিবী যেন দুলছে। নিত্যানন্দ এত শক্তিশালী ছিলেন।
পদ্মাবতী সুমলিতা দিদি, হ্যাঁ পদ্মাবতী, ঠিক, অধীশ্বর বর্ণের পদ্মাবতী। আধো আধো কথা কয়, মুখের বাহির নয়, নিজ পারিষদে গুণ গায়। ছোট্ট ছোট্ট, একদম ছোট্ট বালক নিত্যানন্দ আধো আধো কথা বলছেন, অল্প অল্প। শিশুরা যেমন অল্প অল্প করে কথা বলে, পুরো বলতে পারে না। মুখের বাহির নয়, পুরো কথা মুখ থেকে বের হয় না, নিজ পারিষদে গুণ গায়। এখন সমস্ত পার্শ্বদবর্গরা তারা গুণ কীর্তন করছেন। বৃন্দাবন মোহন, পদ্মাবতী, ঠিক আছে, good. ও দেখো ভাই অবনী মণ্ডলে নিত্যানন্দ, ভাইয়ার মুখ হেরি বারই আনন্দ। পরিধান নীলধটি, শোভা করে ক্ষীণকোটি, কনক কুণ্ডল এক কান। পরিধান নীলধটি, নীল রঙের বস্ত্র পরিধান করতেন নিত্যানন্দ প্রভু, নীল বস্ত্র, তাকে নীলাম্বর বলা হয়, নীলাম্বর নিত্যানন্দ। শোভা করে ক্ষীণকোটি, শোভা করে ক্ষীণকোটি, কোটি মানে কোমর, কোমর অত্যন্ত ক্ষীণ। কনক কুণ্ডল এক কানে, এক কানে নিত্যানন্দপুর এক কানে কুণ্ডল থাকত। কেন কি নিত্যানন্দ প্রভু তাকে তার ওই এক সময় নাকি দাপর যুগে, আর ঠিক জানি না ঠিক এক্স্যাক্টলি মনে আছে কিনা, দাপর যুগে যখন অর্জুন তিনি সর্পবাণ ছেড়েছিলেন, সেই এই এক চক্রাতে পঞ্চপাণ্ডবেরা তারা এসেছিলেন দাপর যুগে, যখন তারা অজ্ঞাতবাস বনবাসে ছিলেন। তো সেই সময় এখানে এক মহাসর্প ছিল, নাকি একটা ছিল, রাক্ষস ছিল কিছু হয়তো, তখন তাকে মারার জন্য সর্পবাণ ছুড়েছিলেন। তো সেই সর্পবাণটি পরবর্তীকালে সাপ হয়ে এখানে ছিল, একটা গর্ত থেকে বেরোতো আর স্থানীয় লোকদেরকে ভয় দেখা। তো নিত্যানন্দ প্রভু তার একটা কানের দুল দিয়ে সব লোকেরা বললো এখানে এরকম ভয় লাগে আমাদের, একটা কানের কুণ্ডল খুলে সেই গর্তে তিনি দিয়ে সাপের গর্তে আটকে দিয়েছে, তাই এক কানে কুণ্ডল ছিল তার। নিত্যানন্দ দিবানিশি আন নাহি জানে, যিনি করিবর শুণ্ড, শ্রীভুজে কনক দণ্ড। তার যিনি করিবর শুণ্ড, শুণ্ড মানে সুর, করিবর মানে হাতি, অর্থাৎ গজরাজ করিবর, করি মানে হাতি, আর করিবর মানে মহান হাতি, সবচেয়ে বড় হাতি, সবচেয়ে শক্তিশালী হাতি। তো সবচাইতে প্রধান হাতির যেই সুর, সেই সুরের চেয়েও তার ভুজ মানে নিত্যানন্দ প্রভুর বাহু তার চেয়েও অত্যন্ত সুপুষ্ট ছিল, অত্যন্ত সুঠাম ছিল, যেন দেখে মনে হচ্ছে যেন কনক দণ্ড, যেন স্বর্ণের, নিত্যানন্দপুর হাত যেন স্বর্ণের দণ্ড, একটি স্বর্ণের মতো তার গায়ের রং, সেরকম তার তাকে হাতটা দেখে মনে হচ্ছে একটা স্বর্ণের দণ্ড। পাষণ্ড করিতে বিনাশ, শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র, প্রভু মোর নিত্যানন্দ, গুণ গায় বৃন্দাবন দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র এবং নিত্যানন্দ আমার প্রভু মোর নিত্যানন্দ, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, গুণ গায় বৃন্দাবন দাস। বন্দ প্রভু নিত্যানন্দ, কেবল আনন্দ কন্দ, ঝলমল আভরণ সাজে। আমি নিত্যানন্দ প্রভুর শ্রীচরণ বন্দনা করি, যিনি কেবল আনন্দের কন্দ, সমস্ত আনন্দের কন্দ মানে মূল উৎস, তিনি বলছেন যে সমস্ত আনন্দের মূল নিত্যানন্দ প্রভু। যেমন লোচন দাস ঠাকুর তিনি গাইছেন, পরম করুণ বহু দুই জন, নিতাই গৌর চন্দ্র, সবয় অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ, কেবল আনন্দ কন্দ, কেবল আনন্দের কন্দ নিত্যানন্দ প্রভু, নিতাই গৌর তারা দুইজন, পরম করুণ তার অত্যন্ত করুণাময়, প্রভু পহু দুইজন, পহু মানে প্রভু, পহু দুইজন, কেবল আনন্দ কন্দ, সবই অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ। সমস্ত অবতারের সার শিরোমণি, রত্নস্বরূপ, যেমন মাথার মুকুটের রত্ন থাকে সেরকম শিরোমণি, শিরো মানে মাথা, শিরের মণি, শিরোমণি হচ্ছে নিতাই গৌরচন্দ্র তারা দুজন। সুবলিত দুই দিকে শ্রুতি মূলে, মকর কুণ্ডল দোলে, গলে এক কৌস্তুভ বিরাজে, সুবলিত ভুজদণ্ড, যিনি করিবর শুণ্ড, তাহাতে শোভয়ে হেমদণ্ড। তার সেই সুবলিত ভুজ, অত্যন্ত বলিষ্ঠ ভুজ বাহু, যিনি করিবর শুণ্ড, যেন হাতির সুরের চাইতেও মহান, চমৎকার শোভা, তাহাতে শোভয়ে হেমদণ্ড, যেন মনে হচ্ছে হেম স্বর্ণ দণ্ডর মতো। অরুণ অম্বর গায়, সিংহের গমনে ধায়। অরুণ অম্বর, অরুণ অম্বর মানে অরুণ বস্ত্র,
তো এখানে বর্ণনা করা হচ্ছে তিনি অরুণ বস্ত্র পরতেন। নিত্যানন্দ প্রভু অবধূত ছিলেন, কখন যে কি করতেন, কখন কি পড়তেন কোনো ঠিক থাকতো না, কোনো ঠিক নেই। এক এক সময় এক একভাবে তিনি থাকতেন, তাই তাকে বলা অবধূত, অবধূত চন্দ্র, অবধূত রায় নিত্যানন্দ। তার অবধূত মানে যিনি ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চতুরাশ্রমের অবধূত। তো এরকম আনন্দ প্রভু তিনি অবধূত ছিলেন। তো নিত্যানন্দ প্রভু তিনি 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 যেই এই যে অদ্ভুত তার লীলা ছিল, কখনো কখনো নীলাম্বর, কখনো কখনো পীতাম্বর, এরকম কখনো কখনো অরুণাম্বর। অরুণ অম্বর গায়ে সিংহের গমনে ধায়, এমনভাবে ছুটতেন যেন মনে হচ্ছে সিংহ যাচ্ছে। সিংহ যেরকম অত্যন্ত ক্ষিপ্র গতিতে ছুটে যায় সেরকমভাবে ছুটতেন। আর সিংহের পদক্ষেপ অত্যন্ত মানে অত্যন্ত গর্জিয়াস, কি বলে এটাকে, অত্যন্ত মানে রাজকীয়ভাবে তিনি চলতেন। রাজকীয় মানে অনেক রাজার মতো ঐশ্বর্য নিয়ে নেয়, মানে তার আমাদের একটি গাম্ভীর্য ছিল অন্যরকম। দেখি কাঁপে অসুর পাষণ্ড, সমস্ত অসুর পাষণ্ড তাকে দেখে কাঁপত। অঙ্গ দেখি শুদ্ধ স্বর্ণ, দুটি আঁখি রক্তবর্ণ, তাহাতে ঝরয়ে মকরন্দ। তার অঙ্গ, পূর্ণ অঙ্গ দেখে মনে যেন শুদ্ধ স্বর্ণবর্ণে, শুদ্ধ স্বর্ণের মতো। স্বর্ণে তো খাদ থাকে, হ্যাঁ, কিন্তু নিত্যানন্দ প্রভুর শ্রীঅঙ্গ শুদ্ধ স্বর্ণ, কোনো খাদ নেই। এবং দুটি আঁখি রক্তবর্ণ, এবং তার চোখ দুটো পদ্ম পলাশ লোচন, পদ্ম ফুলের মতো একদম টানা টানা চোখ তার, এবং সেই চোখের মধ্যে আবার লাল মধু ঝরে পড়ছে নিত্যানন্দ প্রভুর রূপ থেকে। সুমেরু বহিয়া যেন গঙ্গা ধারা বহে হেন, দেখি সুরলোকের আনন্দ। তাকে দেখে মনে হচ্ছে যখন যখন তিনি ক্রন্দন করছে নিত্যানন্দ প্রভু প্রেমে, তখন মনে হচ্ছে যেন সুমেরু, সুমেরু পর্বত থেকে যেন গঙ্গা ধারা বয়ে পড়ছে, বয়ে পড়ছে, হ্যাঁ, সুমেরু পর্বত থেকে যেন। দেখি সুরলোকের আনন্দ, সমস্ত সুরগণ, দেবতাগণ, তাদের সকলের আনন্দ। সর্বাঙ্গে পুলক ছটা, যেন কদম্বের ঘটা, লম্ফে কম্প হয় বসুমতী। সারা অঙ্গে পুলক, প্রেমভাব, যেন কদম্বের ঘটা, এবং গায়ের লোমগুলো এমনভাবে খাড়া হয়ে যেত নিত্যানন্দ প্রভুর, যেন মনে হতো যে যেন কি বলছে, কদম্ব পুষ্পের মতো। লোমের গোড়াগুলো এমনভাবে ফুটে উঠত, ফুলে যেত, মনে হতো যেন কদম্ব, যেমন কদম্বের উপর অনেক কি কদম্ব ফুলেরটা গোল, মানে ভিতরে যেটা থাকে একটা গোল গুটির মতো, তার উপরে কদম্ব ফুল থাকে সেরকম। The mic in the background is also singing the glorification. Yes, correct. নিত্যানন্দ রাম, সব জায়গাতে যা কিছু এই জগতে আছে সব নিত্যানন্দ প্রভুর। তাই সেই মাইকও নিত্যানন্দ প্রভুর, মাইকে যা করছে তাও নিত্যানন্দ প্রভুর। সর্বাঙ্গে পুলক ছটা, যেন কদম্বের ঘটা, লম্ফে কম্প হয় বসুমতী। এমনভাবে লম্ফ দিতেন যেন মনে হতো যেন বসুমতী মা বসুন্ধরা যেন কেঁপে উঠছে। বীরদাপ মালসাটে, অত্যন্ত বীর দর্পে তিনি মালসাট মারতেন, মানে ডিগবাজি মারতেন কখনো কখনো। শব্দে ব্রহ্মাণ্ড ফাটে, এত শব্দ হতো যেন ব্রহ্মাণ্ড ভেদ করত। দেখি ব্রহ্মলোক করে স্তুতি, চৈতন্যের প্রেমরত্ন, জীবের করিয়া যত্ন, দিল বহু পরমানন্দে। ভগবান চৈতন্য মহাপ্রভুর প্রেম রত্নকে তিনি অত্যন্ত যত্ন সহকারে সমস্ত জীবদের, আমাদের জন্য তিনি প্রদান করেছেন। দিল বহু পরম আনন্দে, কহে বৃন্দাবন দাসে, আপনার কর্মদোষে না ভজিলু পদদ্বন্দ্বে। আরে আমার কপাল খারাপ যে আমি আমার নিজের দোষে, আমার কর্মদোষে আমি নিত্যানন্দ প্রভুর চরণ ভজনা করলাম না, আমার দোষ, আমি মূর্খ, তাই আমি ভজন করলাম না। এভাবে নিত্যানন্দ প্রভুর তিনি বর্ণনা করছেন। নিত্যানন্দ প্রভু কৃষ্ণ প্রেমে তিনি কেমন করতেন সেই তারও কিছু বর্ণনা এখানে করেছেন। আমরা একটা ভজন গাইতে পারি সুন্দর, নিত্যানন্দ প্রভুর গুণ বর্ণনা করে, তার মহিমা বর্ণনা করে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন। আপনারা চাইলে আমাদের সঙ্গে সঙ্গে, আমার সঙ্গে সঙ্গে পেছন পেছন গাইতে পারেন। জয় জয় নিত্যানন্দ, রোহিণী কুমার, পতিত উদ্ধার লাগি, দুবাহু প্রসার। জয় জয় নিত্যানন্দ, রোহিণী কুমার,
পতিত উদ্ধার লাগি দুবাহু প্রসার। গদ গদ মধুর আধো আধো বল, যারে দেখে তারে প্রেমে ধরি দেয় কোল। গদ গদ মধুর মধুর আধো বল, যারে দেখে তারে প্রেমে ধরি দেয় কোল। ডগমগ লোচন ঘুরয়ে নিরন্তর, সোনার কমলে যেন ফিরয়ে ভ্রমর। ডগমগ লোচনে ঘুরয়ে নিরন্তর, সোনার কমলে যেন ফিরয়ে ভ্রমর। দয়ার ঠাকুর নিতাই পর দুঃখ জানে, হরি নামের মালা গাথি দিল জগ জনে। হরি হরি বল। দয়ালো ঠাকুর নিতাই পর দুঃখ জানে, হরি নামের মালা গাথি দিল জগ জনে। পাপ পাষণ্ডী যত করিল দলন, দিনহীন জনে কইলা প্রেম বিতরণ। পাপ পাষণ্ডী যত করিল দলন, দিনহীন জনে কইলা প্রেম বিতরণ। হা গৌরাঙ্গ বলি পরে ভূমি তলে, শরীর ভিজিল নিতাইর নয়নের জলে। হা হা গৌরাঙ্গ বলি পরে ভূমি তলে, শরীর ভিজিল নিতাইর নয়নের জলে। বৃন্দাবন দাস মনে এই বিচারিল, ধরণী উপরে কিবা সুমেরু পড়িল। বৃন্দাবন দাস মনে এই বিচারিল, ধরণী উপরে কিবা সুমেরু পড়িল। জয় জয় নিত্যানন্দ রোহিণী কুমার, পতিত উদ্ধার লাগি দুবাহু প্রসার। জয় নিত্যানন্দ রাম কি জয়। তো বৃন্দাবন দাস ঠাকুর তিনি বর্ণনা করছেন, হ্যাঁ, জয় জয় নিত্যানন্দ রোহিণী কুমার। রোহিণী কুমার মানে রোহিণী, যিনি এই যুগে পদ্মাবতী রূপে আবির্ভূত হয়েছেন। যে নিত্যানন্দ প্রভু তার মা রোহিণী পদ্মাবতী হয়েছে, রোহিণী কুমার, তাই নিত্যানন্দ প্রভুকে রোহিণী কুমারও বলা যায়। পতিত উদ্ধার লাগি দুবাহু প্রসার, সবসময় তিনি ঊর্ধ্ববাহু করে সমস্ত পতিত জীবদের উদ্ধার করার জন্য তিনি রয়েছেন। গদ গদ মধুর মধুর আধো বল, যারে দেখে তারে প্রেমে ধরি দেয় কোল। গদ গদ বচন, প্রেমে
প্রেমে কথা বলতে পারে না ভক্ত, তখন তার গদগদ বচন হয়ে যায়, কণ্ঠরুদ্ধ হয়ে যায়। হ্যাঁ, যারে দেখে তারে প্রেমে ধরি দেয় কোল, যাকে দেখছে তাকে কৃষ্ণ প্রেম দান করে তাকে আলিঙ্গন করছে। ডগমগ লোচন ঘুরোয় নিরন্তর, সোনার কমলে যেন ফিরয়ে ভ্রমর। কত চমৎকার উপমা দিচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর। ডগমগ লোচন, যেন চোখগুলো অত্যন্ত বড় বড়, মানে কি বলে যে ডাগর চোখ, একদম সেখানে ভিতরে যে অংশ মনে হচ্ছে স্বর্ণের মতো, ভিতরে মানে সোনালি আভা, আর তার মধ্যে সেই কালো রঙের চোখের মণি ঘুরছে, যেন মনে হচ্ছে সোনার পদ্ম ফুলের মধ্যে, সোনার কমল, কমল মানে পদ্ম ফুল, সোনার পদ্ম ফুলে যেন ভ্রমর ঘুরছে, যেমন কালো ভ্রমর সোনার পদ্ম ফুলে ঘুরলে যেরকম লাগবে, তো নিত্যানন্দপুর চোখগুলো এমনভাবে ঘুরছে যেন মনে হচ্ছে সোনার পদ্ম ফুলে ভ্রমর ঘুরছে। দয়ার ঠাকুর নিতাই পর দুঃখ জানে, হরিনামের মালা গাথি দিল জগৎ জানে। নিত্যানন্দ প্রভু তিনি জানেন, পরের দুঃখ জানেন, যে জীবেরা আমরা সকলে দুঃখ প্রপীড়িত, সংসার সমুদ্রে আমরা রয়েছি, সংসার দাবা নলির হলো, সবাই আমরা সকালবেলা উঠে শুরু করে দিচ্ছি। এমনি আপনি যদি কখনো বলবেন আপনার ঘরে সংসার দাবানল ঝামেলা আছে, কিন্তু আপনি সকালবেলা উঠে কিন্তু সবাই আমরা গাইছি সংসার দাবানল, ঠিক কিনা? তো সংসার, এই সংসারটা একটা দাবানল, কেউ জ্বালায় না, আগুন ফুস করে জ্বলে যায়। তো সংসার দাবানলে আমরা যারা ক্লিষ্ট জীব, তাদেরকে নিত্যানন্দ প্রভু প্রেম দান করছেন। হরিনামের মালা গাথি দিল জগজনে, না হরিনামের মালা পড়ো, পাপ ও পাষণ্ডী যত করিল দলন, দীনহীন জনে করিল প্রেম বিতরণ। যারা দীনহীন জন, পাপ পাষণ্ডী উদ্ধার করলেন, দীনহীন জন উদ্ধার করলেন। হাহা গৌরাঙ্গ বলি পরে ভূমি তলে, শরীর ভিজল নিতায়ের নয়নের জলে। হাহা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ বলে বলে নিত্যানন্দ প্রভু ভূমিতে পড়ছেন, আর তার সারা শরীর নিত্যানন্দ প্রভু সমস্ত শ্রীঅঙ্গ তার চোখের জলে ভিজে যাচ্ছে। বৃন্দাবন দাস মনে এই বিচারিল, ধরণী উপরে কিবা সুমেরু পড়িল। তিনি হা গৌরাঙ্গ বলতে বলতে যখন মাটিতে পড়ে যাচ্ছেন, তখন বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে মনে হচ্ছে যেন সুমেরু পর্বত মাটির উপরে পড়ে গেল। এই হচ্ছে নিত্যানন্দ গৌরাঙ্গের অপরূপ লীলা। এরকমভাবে অনেক অনেক বর্ণনা করেছেন ঠাকুর বৃন্দাবন দাস। নিত্যানন্দ প্রভু তিনি এত কি বলে, তিনি অত্যন্ত চঞ্চল বালক ছিলেন। বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। যখন চৈতন্য ভাগবতে বর্ণনা করা হচ্ছে, যখন জগাই মাধায় উদ্ধার হবে, তখন তার আগে আমরা তো জানি যে জগাই মাধায় উদ্ধার করলেন মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু। তো তার আগে একদিন হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভু তারা দুজন গিয়েছিল জগাই মাধাইকে, জগাই মাধায়ের কাছে হরিনাম নিয়ে। খেপে গেছে, একদম রেগে গেছে, এই কে রে আমার এখানে সব হরিবোল পার্টি এসছে। যেমন এখন ভক্তরা প্রচার করতে গেলে অনেক সময় বলে এই যে হরে কৃষ্ণ পার্টি এসছে, হরে কৃষ্ণ, এরকম হরিবোল, এই কে রে হরিবোল বলছে এরকম। আর নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর বলছে হরিবোল 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 হরিবোল। কে আর হরিবোল বলে? কেউ তো হরিবোল বলে না, ওরা তো সব মাতাল, মদ খেয়ে পড়ে আছে। তখন এই জগাই মাথায় বেরিয়ে এসছে, যেই দেখছে এরকম এক সুপুরুষ সুদর্শন, এক সুঠাম পুরুষ, আর সঙ্গে একটু বয়স্ক করে, মানে হরিদাস ঠাকুর একজন এসছে, আর এরা সব হরে কৃষ্ণ নাম কীর্তন করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর একদম রেগে গেছে, তেরে মেরে এসছে মারার জন্য। এমনি মাতাল তখন যা বলে নাকি, যে মদ খায় গায়ে তখন অনেক শক্তি থাকে, তো একদম ছুটে এসছে। আর ও দূর থেকে অনেক লোক বলছিল, এই কাছে যেও না ঠাকুর, যদি জান রাখতে চাও, যদি প্রাণে বাঁচতে চাও, তাহলে ওদের কাছে যেও না, ওদের কাছে হরিনাম নিয়ে যেও না, ওরা পাষণ্ডী, তোমার কথা শুনবে না। নিত্যানন্দ প্রভু বলছেন পাষণ্ডীকৃত প্রেমদান করবো, তাহলে না হলে কিসের মহাপ্রভুর নামের মহিমা হলো। তখন হরিদাস ঠাকুর তিনি বলছেন, না লোকজন আগে থেকে সাবধান করে দিয়েছে, থাক, যাওয়ার দরকার নেই। নিত্যানন্দ বলছে, আরে আমি আছি, কোনো সমস্যা নেই, চলো। অনেক সময় হয় না এরকম, যে
যখন দুই বন্ধু একসঙ্গে যায়, যদি একজন একটু ভয় পায় তার জন্য সাহস দেয়, নিত্যানন্দ আমি আছি, কোনো অসুবিধা নেই, চলো চলো। আর নিত্যানন্দ প্রভু তো অবধূত ভাবে সবসময় থাকতেন, মানে বাহ্য চেতনা তার থাকতো না, বাহ্যে লোক কি বলছে সবসময় ভাবে তিনি চলতেন। যখন সামনে গিয়েছে তখন এই দুইজন বেরিয়ে এসছে। এই কে রে, কে কে এখানে হরিনাম করতে এসছে, ছুটে এসছে। আর এই দেখে দিয়েছে দুজনের ছুট, এমন ভো দৌড় দিয়েছে, এমন ছুটে রুদ্ধশ্বাস একদম দৌড় দিয়েছে। আর হরিদাস ঠাকুর তো একটু বয়স্ক, মহাপ্রভুর জন্য ঠিক আছে, সমস্যা নেই। সরি, নিত্যানন্দ প্রভু তিনি তো ছুটতে পারছেন, তো তিনি যাচ্ছেন, আর হরিদাস ঠাকুর ছুটতে পারছেন, একটু একটু বয়স্ক। আর কোনো রকমে পরিমরি করে দৌড় দিয়ে পালিয়ে এসছে। সে বলছে, আজকের মতো জানে ভাসলাম, অবধূত তোমার সঙ্গে আর নয়, তোমার সঙ্গে আর নয়। তো এইভাবে ছুটতে ছুটতে চলে এসছে অদ্বৈতাচার্যের কাছে, এসে বলছে এরকম জানো আজকে কোনো রকম প্রাণটা যেন একদম হাতে নিয়ে এসেছি, মরেই যেতাম আজকে। অদ্বৈতাচার্য, কেন, কি হয়েছে? বলছে না, এই যে দুই পাষণ্ডী জগাই মাধাই, লোকেরা বললো মাতাল, যত সমস্ত কুকর্ম করে বেড়ায়, এখন ঠাকুরের শখ হয়েছে, ঠাকুর তাদেরকে হরিনাম করাবে। মানে নিত্যানন্দ প্রভুর কথা বলছে। তা আমি তো তার সঙ্গে গেলাম। অদ্বৈতাচার্য বলছে, তুমিও তো কম না বাপু, তুমি এই পাগলের সঙ্গে গেলে কেন? মানে মজা করছে আর কি। তুমি এই পাগলের সঙ্গে কেন গেলে? তুমি তো জানো এর মাথা ঠিক নেই, এ যার তার কাছে যায়, যার তার কাছে গিয়ে প্রেম দান করতে চায়, তুমি গিয়েছো তো তোমার সমস্যা আছে। বলছে আমি তো বুঝতে পারিনি, আর যাবো না? বলছে হ্যাঁ সাবধান। নিত্যানন্দ বলছে, আমি কোথায় পাগলামি করলাম, সবাইকে তো প্রেম দান করতে হবে। এরকমভাবে অনেক তারা মজা করতেন। মহাপ্রভুর কাছে গিয়ে তখন বলল, তখন হরিদাস ঠাকুর হাঁপাতে হাঁপাতে এসে বলছে, কী হয়েছে কী হয়েছে? বলছে, আর প্রভু আর বলবেন না, আজকে কোনো রকম বেঁচে গেলাম। এই আমি যার সঙ্গে গেছি, আপনি তো আজ্ঞা দিয়েই খালাস। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। ইহা বই আর কিছু বলিবা না বলাইবা, দিবায় অবসানে আসি আমারে কহিবা। সারাদিন তোমরা কাজ করবে, রিপোর্টিং করবে আমার কাছে সন্ধ্যার সময় এসে কী হলো। যেমন এখনকার দিনে লোকেরা কাজ করে না, বিভিন্ন কোম্পানিতে কাজ করে, সারাদিন ছুটতে থাকে, একটা বাইক দিয়ে দেয় কোম্পানি থেকে, আর ওই বাইকে করে ছুটতে থাকে, ছুটতে সারাদিন পথে একদম গরু গাধার মতো ছুটে, সন্ধ্যার সময় হয়তো এক জায়গায় তারা মিলিত হয়, অনেকগুলো বাইক এক জায়গায় রেখে দেখি, তো রিপোর্টিং করে একজনকে। আমরাও ছুটছি, আমরা কিসের জন্য ছুটছি, আর তারা কিসের জন্য ছুটছেন? তারা জীব উদ্ধারের জন্য, আর আমরা মায়ার গর্তে আরো বেশি করে পড়ার জন্য ছুটছি। এ হলো পার্থক্য আমাদের, দুধ আর চুন গোলা জলের মতো। তো তখন নিত্যানন্দ প্রভু তারা চলে এসছেন, মহাপ্রভু হাসছেন কথা শুনে। তো পরে আরেকদিন, যেদিন জগাই মাথাকে কাছে আবার হরিনাম করতে গেল, নিত্যানন্দ প্রভু বলছে, আরে কিছু হবে না, চলো। আরে এই দুই পাষণ্ডীকে যদি উদ্ধার করতে না পারলাম, তাহলে পতিত পাবন নাম যে মহাপ্রভুর, তা সার্থক কিভাবে হবে? এই দুই পতিতকে উদ্ধার করলেই তো সার্থক। তারা গিয়েছে, তখন তো যা ঘটলো আপনারা জানেন। জগাই মাধাই নিত্যানন্দ প্রভুকে আঘাত করলেন। তো নিত্যানন্দ প্রভু সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে গেল, উনি ব্যথা পেলেন, রক্ত ঝরছে, আর হরিদাস ছুটে গেলেন। খবর চলে গেল প্রভুর কাছে। মহাপ্রভু এসে রেগে অস্থির, মহাপ্রভু অগ্নিশর্মা হয়ে গেছে, ক্রুদ্ধ হয়ে, আমার নিত্যানন্দকে কে আঘাত করলো? কে আমার নিত্যানন্দকে আঘাত করেছে? সুদর্শন সুদর্শন সুদর্শন। আর তো মানে মহাপ্রভু তখন আর তার সেই পদ্মফুলের মতো তার আর রূপ নেই, তিনি বজ্রাদপি কঠোর হয়ে গেছেন তখন। সুদর্শন সুদর্শন, সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রে এসে উপস্থিত। জগাই মাধাই তো অবস্থা খারাপ, কাঁপছে থরথর করে, আজকে শেষ হয়ে গেল। মহাপ্রভুর রূপ, সেই কোটি কন্দর্প মোহন রূপ নেই আর।
যেন নৃসিংহদেবের চেয়েও ভয়ঙ্কর হয়ে গেছে তাকে দেখতে। ভক্তকে তুমি আঘাত করেছ। নিত্যানন্দ আমার জীবন, আমি নিত্যানন্দ আমার প্রাণ, তুমি তোরা আমার প্রাণে আঘাত করেছিস, আমি ছাড়ব না। কিন্তু সুদর্শন আসলে কি হবে? নিত্যানন্দ প্রভু মহাপ্রভু চরণে বল, প্রভু ক্ষমা করে দাও। মহাপ্রভুকে আর এমনি এমনি ক্ষমা করে? তো তখন বললেন যে আমাকে ভিক্ষা দাও, এই দুজনের প্রাণ আমাকে ভিক্ষা দাও। কারণ ভিক্ষা চাইলে তো দিতেই হবে, তখন আর না করা যাবে না। কত দয়াল নিত্যানন্দ, বড় দয়াল নিত্যানন্দ। তো দয়াল হলে কারো মাথায় আঘাত করে দিলেন, রক্ত ঝরছে, আমাদেরকে কেউ দুটো কথা বললে আমরা কত কিছু ভেবে বসে থাকি, আর প্রভুকে আঘাত করে রক্তপাত করলেন, তারপরেও কোনো রকম ইয়ে নেই। তিনি উল্টো বলছেন আমাদেরকে এদের প্রাণ আমাকে ভিক্ষা দাও, এরা আমার, জগাই মাধাই আমার, আমাকে এদের ভিক্ষা দাও। এত দয়াল নিত্যানন্দ ছেড়ে আমরা কি করি? সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। লোচন দাস ঠাকুর বলছেন সেই পশু অত্যন্ত দুরাচার, যার নিত্যানন্দ সম্বন্ধ নেই, যার নিত্যানন্দের প্রতি প্রীতি নেই, সেটা পশু। সেটা পশু, এমন পশুর পশু, সে একটা দুরাচার পশু, সাধারণ পশু নয়, একটা অত্যন্ত জঘন্য আচরণকারী এক পশু, যার নিত্যানন্দের প্রতি রুচি নেই, নিত্যানন্দে যার প্রেম নেই। সেই পশু বড় দুরাচার। নিতাই নিতাই পদকমল, কোটিচন্দ্র সুশীতল। যে ছায়ায় জগৎ জুড়ায়, যার চরণ, নিত্যানন্দ প্রভুর চরণ, নিতাই পদকমল, কোটিচন্দ্র সুশীতল। কোটি কোটি চন্দ্র, চন্দ্র রাতে যখন আকাশে চন্দ্র উঠে সবকিছু স্নিগ্ধ হয়ে যায়, শীতল লাগে না? তো নিত্যানন্দ প্রভুর চরণ যেন কোটি চন্দ্রের মতো সুশীতল। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। তার জন্ম বৃথা গেল। তার অনেক অনেক কিছু তার হতে পারে এই জগতে, অনেক ঐশ্বর্য, ধন সম্পদ, সৌন্দর্য, তার বিদ্যা বুদ্ধি, অনেক কিছু থাকতে পারে, কিন্তু যার নিত্যানন্দ প্রভুর সঙ্গে যার সম্পর্ক নেই, সেটা পশু, সেটা দুরাচারী পশু। বৃথা জন্ম গেল তার, তার জন্ম বৃথাই গেল, জীবনের সোলানাই তার মিথ্যা। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তার। যার মুখে নিতাই নাম নেই, সে নিত্যানন্দের নাম নিয়ে সংসার সুখে মজে আছে। ছেলে পুলে, স্ত্রী পুত্র পরিবার আদি নিয়ে একদম রসের হাড়ি যেন জীবন তাদের, যেন চাঁদের হাট বসেছে। কেউ কেউ বলে আমাদের চাঁদের হাট বসেছে কেন? আজকে বাড়িতে পার্টি হচ্ছে, জয়েন্ট ফ্যামিলি, অনেকজন এসছে, অনেক আত্মীয় স্বজন এসছে, সবাই মিলে একসঙ্গে ঠাট্টা গল্প মজা মস্করা করছে, আর তারা মনে করছে বাহ কি মজায় আমাদের দিন যাচ্ছে, যেন চাঁদের হাট বসেছে। এই চাঁদের হাট না কোন হাট, যখন যমরাজ আসবে তখন বোঝাবে। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তার। যে নিত্যানন্দ নাম নেয় না, যে কেবল সংসার সুখে মজে থাকে, তার বিদ্যাকুলে কোনো কাজ নেই। তার বড় বংশে জন্ম হোক কি তার বড় বিদ্যা হোক, কোনো 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 তার মূল্য নেই। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যের সত্য করি মানে। নিত্যানন্দ প্রভুর পাদপদ্মকে ভুলে তারা অহংকারে মত্ত হয়, এবং তার অসত্য, এই জগৎ অসত্য, কৃষ্ণ সত্য, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্ত, এই তিন সত্য। আর এই তিনকে বাদ দিয়ে যা কিছু তা কিছু তারা সত্য বলে মনে করে। অসত্যরে সত্য করি মানি। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধাকৃষ্ণ পাবে। নিত্যানন্দ প্রভুর যখন করুণা হবে, তখন আমরা রাধাকৃষ্ণ পাবো। দৃঢ় করি ধরো নিতায় চরণ দুখানি। খুব শক্ত করে নিত্যানন্দ প্রভুর চরণ আশ্রয় করতে হবে, কেননা নিতাই না বলিল মুখে, মজিল সংসার। নিত্যানন্দ বলতে হবে, নিতাই বলতে হবে, নিতাই জয় নিতাই, নিতাই নিতাই নিতাই। সবাই নিত্যানন্দ বলুন, নিতাই বলুন, সবাই বলুন নিতাই, সবাই বলুন নিতাই, নিতাই বলুন সবাই, যারা যারা আছেন সবাই নিতাই বলুন, নিতাই বলুন একবার, নিতাই 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 নিতাই, সর্বক্ষণ নিতাই। গুরু মহারাজ বলছিলেন যে
ইংরেজিতে গুরুমাজ অনেক জায়গাতে শিখিয়েছেন নিতাই, নি টাই, যে টাই যদি নি মানে হাঁটুতে পড়া হয় তাহলে নিতাই, হ্যাঁ, যে কোনোভাবে হোক নিত্যানন্দ প্রভুর নাম উচ্চারণ করুক, নিতাই নিতাই নিতাই, নিত্যানন্দ প্রভু নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে। যদি আমরা নিতাই না বলি আর সংসার সুখে থাকি তাহলে আমাদের জীবন বৃথা। নিতাই নিতাই নিতাই, জয় নিতাই। নিতাইয়ের করুণা হলে ব্রজে রাধাকৃষ্ণ পাব, নিতাইয়ের চরণ সত্য তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা করা। জয় নিতাই, জয় নিতাই, নিতাই 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 নিতাই, নিতাই, সবাই বলুন নিতাই। নির্মল মল্লিক, অমিত অধিকারী, নিতাই নিতাই। রঙ্গিনী চম্পকলতা, নিতাই। মোহন ব্রজরাজ প্রভু, নিতাই। রণিমণ্ডল প্রভু, নিতাই। জয় নিত্যানন্দ, জয় নিতাই, নিতাই, সবাই নিতাই নিতাই বলুন। নিতাইয়ের চরণ সত্য তাহার সেবক নিত্য। ভগবান নিত্যানন্দ প্রভু, তাঁর চরণ কেবলমাত্র সত্য, আর জগতে সবকিছু মিথ্যা, সবকিছু মিথ্যা। নিতাই পদ সদা কারো আশ, তাই সদা কি আশ করব, কি আশা করব আমরা? নিত্যানন্দ চরণ কমল, নিতাই চরণে যেন আমাদের সর্বদা মতি থাকে। নরোত্তম বড় দুঃখী, আহা নিতাই মোরে কর সুখী, রাখো রাঙা চরণের পাশ। কারা কারা দুঃখী আছেন তারা নিতাই বলুন, তাহলে নিত্যানন্দ প্রভু আপনাদের, যারা বলছেন না নিতাই, তার মানে তারা সুখী আছে, সংসার সুখে ভালো নাকি? সংসার সুখেই থাকুন আর দুঃখী থাকুন, নিতাই একবার বলুন, নিতাই বলুন। নিত্যানন্দ প্রভু, নিতাই মোরে কর সুখী, নরোত্তম বড় দুঃখী। নরোত্তম দাস ঠাকুর তিনি গাইছেন, হে নিত্যানন্দ প্রভু, আমি বড় দুঃখী, আমাকে তোমার চরণে আশ্রয় দাও। নিতাই মোরে কর সুখী, রাখো রাঙা চরণের পাশ, তোমার শ্রী চরণ কমলে আমাকে রাখো। নিত্যানন্দ প্রভুর আশ্রয়ে যেন আমরা সবসময় থাকি। আমরা কালকে বলছিলাম না, নিত্যানন্দ প্রভু বলছেন কত সহজ, কেবল একবার যদি কেউ গৌরাঙ্গ বলে চোখে জল ফেলে, অশ্রু হয় তার, একবার দেখলে চোখে জল, গৌর বলে নিতাই দেন সকল সম্বল। যদি একবার হরিনাম গৌর নাম করে যদি একবার কেউ ক্রন্দন করে ভগবানের করুণার আশায়, নিত্যানন্দ তাকে সকল সম্পদ সমস্ত প্রেম দান করেন। দৃঢ় বিশ্বাস থাকতে হবে এই কথায়। অনেক সময় অনেকে আমরা শাস্ত্র শুনি, পড়ি, কিন্তু আমরা শুধু পড়েই যাই, কিন্তু আমাদের বিশ্বাস হয় না। বৃন্দাবন দাস ঠাকুর বলছে যে বিশ্বাসী, আমরা ভগবদ্গীতায় পড়ছিলাম না, কারা কারা জ্ঞান লাভে বঞ্চিত হয়, কাদের ধ্বংস হয়? নিতাই, হ্যাঁ সবাই নিতাই। অবতার রামানন্দ প্রভু, সঙ্গীতাময়ী গোপী, সমাধুরী শশীলেখা, গুরুদাস, সবাই নিতাই নিতাই, জয় নিতাই নিতাই। অজ্ঞ অশ্রদ্ধ ধানশ্চ সংশয় আত্মা বিনশ্যতি। তিন ধরনের লোক তারা ধ্বংস হয়। প্রথমত অজ্ঞ, যারা জানে না, ধ্বংস হবে। অশ্রদ্ধ ধানশ্চ, জানে কিন্তু শ্রদ্ধা নেই, তারও বিনাশ হবে। শ্রদ্ধা মানে বিশ্বাস নেই। আর জানে, হয়তো শ্রদ্ধাও আছে, কিন্তু আবার বলছে সংশয় আত্মা, আবার কখনো কখনো একটু হতে হবে কি নাও হতে পারে, কে জানে হবে কি না। শাস্ত্র তো বলে, শাস্ত্র অনেক কিছুই বলে, এরকম নয়। শাস্ত্রের প্রতি দৃঢ় বিশ্বাস। ভজ ভজ হরি মন দৃঢ় করি, ভজ ভজ হরি মন দৃঢ় করি, দৃঢ় বিশ্বাস সহকারে। এই জগতে সব কিছু থেকে সুখী হওয়ার জন্য আমরা খুব বিশ্বাস আমাদের। এটা পাবো, ওটা পাবো, এই সংকল্প পেয়েই ছাড়বো। পাবো না মানে এমন লাগবো, পাবো না মানে কি, কেন এইরকম উঠে পড়ে আমরা কেন ভক্তির জন্য লাগি না, ভালো ভক্ত হব, কেবল কৃষ্ণ চাই, আর কিছু না। এইভাবে আমরা যখন নিত্যানন্দ প্রভুর শ্রী চরণকে আশ্রয় করব, তখন আমাদের আর কোনো ভয় নেই। ভক্তিময় ঠাকুর বলছে, আর নাইকো কলির ভয়, কেন নিত্যানন্দ প্রভু আছেন। কি আর নাইকো কলির ভয়? নিত্যানন্দ প্রভু, কি লাইনটা ভুলে গেলাম, নাইকো কলির ভয়, নিত্যানন্দ প্রভুর কথা বলছেন। সেই সানন্দ সুখদ কুঞ্জে, সুরভি কুঞ্জে নিত্যানন্দ প্রভুর নামাট্য কথা। তো এইভাবে আমরা যে নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় থাকি, নিত্যানন্দ প্রভু যথেষ্টম রে ভ্রাত কুরু হরি হরি ধান মনীষম ততব সংসারম বুধি তরণদায় মহিলগে। তোমরা শুধু হরি বল বলো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, তোমরা শুধু হরিধ্বনি করো, হরি 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 হরি, আর বাকি সব কাজ আমার, আমি দেখব। তোমরা শুধু হরি বল বলো, হরি বল, কোনো পয়সা লাগে না,
একদম বিনামূল্যে, একদম ফ্রি। নিত্যানন্দ প্রভু বলছেন এত করুণাময় যে বাকি কাজ আমার। এই জগতে আমরা কতজনকে আশ্রয় করি, কতজনের কাছে আমরা ধর্ণা দেই, কিন্তু আমরা যদি নিত্যানন্দ প্রভুর চরণ আশ্রয় করি তাহলে আমাদের কারো কাছে ধর্ণা দিতে হবে না। কেননা তিনি বলছেন যে কেবল হরির ধ্বনি করো। শ্রী চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত, এই সমস্ত জায়গাতে আমরা দেখি সমস্ত ভক্তরা সারাদিন রাত একটা কাজ করতেন, কি হরি বল হরি বল হরি বল হরি বল, কেবল হরির ধ্বনি করতেন সারাদিন রাত, যেন তাদের মুখে আর কোনো বলি নেই, আর কোনো কাজ নেই। আমাদের এরকম, আমাদের আর কোনো কাজ নেই, সারা দিন রাত যত সমস্ত ডাস্টবিন কথাবার্তা আমরা বলতে থাকি, আর তারাও সারাক্ষণ হরিনাম করতেন, হরি 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 ধ্বনির আনন্দ তারা পেতেন। আকাশ বাতাসে চৈতন্য ভাগবতে প্রচুর বর্ণনা রয়েছে, আকাশ বাতাস প্রকম্পিত হতো হরির ধ্বনিতে। স্ত্রী পুরুষ সবাই, স্ত্রীলোকেরা কখনো হলুদ ধ্বনি আর পুরুষেরা হরির ধ্বনি, এইভাবে সমস্ত জগৎ প্রকম্পিত হতো হরিনাম হরির ধ্বনিতে। নিত্যানন্দ প্রভু এই হরির ধ্বনিকে আমার আরও পপুলার করলেন, আরও জনপ্রিয় করলেন। কেবল তোমরা হরি বল করো, আর কিছু নয়। যথেষ্টম রে ভ্রাত কুরু হরি হরি ধান মনীষম ততব সংসারাম্বধি তরণদায় মহিলগেত, বাকি কাজ আমার, আমি দেখব। ইদম বাহু স্ফটই রটতি রটয়ঞ্জ প্রতিগৃহান, এই কথা বলতে বলতে যিনি দুবাহু প্রসারিত করে সমস্ত গৃহে ভজন ভ্রমণ করছেন, ভজে নিত্যানন্দং ভজন তরুকন্দম নিরবধি, বৃন্দাবন দাস ঠাকুর তার নিত্যানন্দ অষ্টকম বলছেন। এই কথা বলতে বলতে তিনি ঘুরছেন। তোমরা কেবল হরিধ্বনি করো, কেবল হরিনাম করো, বাস বাস, আর কিছু করতে হবে না, আমি দেখব। তাহলে এখন আমরা কি করব? আমরা এখন হরিধ্বনি করে তাহলে ঘুমিয়ে থাকি না, আমাকে হরিনাম করি আর ঘুমিয়ে থাকি না, হরিধ্বনি করতে বলছে, ঠিক আছে আজ হরিধ্বনি করেছি, এরকমভাবে নয়। এর আগেও বলেছি যে কখনো শাস্ত্র কথা আমরা যত বেশি পারি গ্রহণ করব, কম নয়। প্রভুপাদ বলেছেন মিনিমাম 16 মালা, এখন এটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে, 16 মালাই করতে হবে। সেরকম হরিধ্বনি একবার দুবার নয়, সবসময় নিরন্তর নিরন্তর তার মুখে হরিধ্বনি। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তারা সবসময় এরকম হরিধ্বনি, হরিধ্বনিতে সবাইকে রাখ। তো এইভাবে নিত্যানন্দ প্রভু যখন তিনি যখন 12 বছর বয়স্ক, তখন এক সন্ন্যাসী এসে তাকে নিয়ে গেছে, তীর্থ ভ্রমণ করবে, তাই একজন অ্যাসিস্ট্যান্ট চায়, সহকারী চায়, নিয়ে গেছে। চৈতন্য ভাগবতে বর্ণনা রয়েছে যে কি প্রচণ্ড দুঃখ পেল হারাই ওঝা আর পদ্মাবতী, যে বিশেষ করে হারাই ওঝা, তার নিত্যানন্দ ছিল তার জীবন, তার আরেক নাম মুকুন্দ, কেউ কেউ মুকুন্দ কবিরাজ বা মুকুন্দ। তিনি তিনি মানে তার হৃদয়ে নিত্যানন্দ যেন, তার প্রাণ, তার যেন বলে না যে আমার কলিজার টুকরা, যেন মানে নারী ছেঁড়া ধন। তো খুব কষ্ট হয়েছে তাকে দিতে, খুব খুব করুণ বর্ণনা রয়েছে এর, যে কীভাবে নিত্যানন্দ প্রভুকে যখন নিয়ে গেল তার পিতা কত কষ্ট পেলেন, পিছন পিছন পাগলের মতো নিতাই 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 করতে করতে, কাঁদতে কাঁদতে বহুদূর তিনি চলে গেছিলেন। তারপর তিনি তার গলার মালা ঝুলিয়ে রেখেছিলেন এক জায়গায়, সেই জায়গা এখন আছে মালাতলা। আবার ওখানে মহাপ্রভু তার মালা ঝুলিয়ে রেখেছেন। তো তিনি চলে গেলেন সন্ন্যাসী মানে সন্ন্যাসীর মতো ঘুরতে ঘুরতে উনি চলে গেলেন। হ্যাঁ, ইয়েস, বিক্রম কৃষ্ণদাস প্রভু, ধন্যবাদ। আর নাইকে কলির ভয় আচণ্ডালে দেন নাম নিতাই দয়াময়, আর কোনো কলির ভয় নেই, কেননা আচণ্ডাল মানে চণ্ডাল পর্যন্ত সবাইকে নিত্যানন্দ প্রভু প্রেম দান করছেন। তাই যে নিত্যানন্দ আশ্রয় থাকবে তার আর কোনো ভয় নেই। জয় নিতাই নিতাই নিতাই, জয় নিতাই। তো কি হলো, তো নিত্যানন্দ প্রভু যখন তিনি তীর্থ পরিক্রমায় চলে গেলেন, তো বহুদিন সমস্ত ভারতের বিভিন্ন তীর্থ ঘুরে তিনি নন্দন আচার্য ভবনে এলেন। সে নন্দন আচার্য ভবনে এসে তিনি বৃন্দাবনে গিয়ে খুঁজছেন, কোথায় আমার কৃষ্ণ, আমার 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 প্রাণের বন্ধু, আমার ভাই কানাই কোথায়? কোনো বৃন্দাবনে দেখছে কোনো মন্দিরে কানাই নেই। তখন ব্রজবাসীরা বলছে, আরে এখন কলিযুগ, তুমি জানো না, এখন কানাই এখন আর সে এখন আর গোবিন্দ্রনন্দন নয়,
সে এখন শচীনন্দন। প্রেম পুরুষোত্তম শ্রী শচীনন্দন গৌরহরি কি জয়। সে এখন শচীনন্দন, সে এখন নবদ্বীপে রয়েছে। তাই তুমি নবদ্বীপ যাও খুঁজতে। নিত্যানন্দপুর সেখান থেকে ভ্রমণ করতে 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 সমগ্র ভারত ভূমিকে ওনার পদস্পর্শে পবিত্র করে তিনি নবদ্বীপ ধামে এসে প্রবেশ করলেন। সেখানে এসে নন্দনাচার্য প্রভুর বাড়িতে এসে তিনি থাকলেন। তো আমরা এই নন্দনাচার্য ভবনে কীভাবে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর মিলন হলো, এবং সেই মিলন মহাপ্রভু কীভাবে নিত্যানন্দ প্রভুকে আবিষ্কার করলেন, এবং আবিষ্কারের পর নিত্যানন্দ আর মহাপ্রভুর যে পরম প্রেম প্রীতিভাব, তারা দুজন সেখানে কি করলেন, তা আমরা আজকে আর আলোচনা করব না। আজকে আমরা এখানেই রাখবো, কারণ আজকে আমরা ইতিমধ্যে অনেক কিছু আলোচনা করেছি নিত্যানন্দ প্রভু সম্পর্কে। যদি সম্ভব হয়, আপনারা যদি চান আমরা কালকে আলোচনা করতে পারি বা অন্য কোনো দিন। যদি চান যে আমরা কালকেই কন্টিনিউ করি, তাহলে কারা কারা চান যে কালকেই কন্টিনিউ হোক নিত্যানন্দ প্রভুর এই লীলা, যে কীভাবে গৌর নিত্যানন্দের মিলন হলো নন্দনাচার্য ভবন। অদ্ভুত সুন্দর বর্ণনা রয়েছে, অপূর্ব অপূর্ব, ভাবার মতো নয় যে কি চমৎকার যে সেখানে ভাব হয়েছে নিত্যানন্দ প্রভুর সঙ্গে মহাপ্রভুর। তো যদি আপনারা চান তাহলে আমরা আগামীকালকে আবার আমরা নিত্যানন্দ প্রভুর সঙ্গে নন্দনাচার্য ভবনে মহাপ্রভু মিলন আমরা করতে পারি। ওকে, হরে কৃষ্ণ। সবাইকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে আমাদের নিত্যানন্দ মহিমা কথায় থাকার জন্য। নিত্যানন্দ প্রভু খুব প্রিয়, তাই নিত্যানন্দ প্রভুর কথা বলতে আমাদের খুব আনন্দ লাগে। নিত্যানন্দ, তার নামই নিত্যানন্দ। হ্যাঁ, সবসময় আনন্দময়, তিনি নিত্য আনন্দ। এমন নয় যে নিত্যানন্দ প্রভু আনন্দময় ছিলেন বলে তিনি কখনো কান্না করতেন না, তিনিও ক্রন্দন করতেন। ভক্তি রত্নাকরে অদ্ভুত বর্ণনা রয়েছে যে মহাপ্রভুর জন্য নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু কৃষ্ণ বলে কাঁদতেন আর নিত্যানন্দ গৌরাঙ্গ বলে কাঁদতেন। তার গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি তার প্রীতির ভাব। গৌর বলে তিনি যে কান্না করতেন, সেই বর্ণনা ভক্তি রত্নাকরে নরহরি চক্রবর্তী ঠাকুর অপূর্ব সুন্দরভাবে বর্ণনা করেছেন। যাই হোক, বৃন্দাবন দাস ঠাকুর তিনি নিত্যানন্দ প্রভুর প্রতি খুব ঐকান্তিক ছিলেন। তাই নিত্যানন্দ প্রভুর তিনি বৃন্দাবন দাস ঠাকুর লিখতে গেছে চৈতন্য কথা, হ্যাঁ, কিন্তু শুরু করেছে আর লিখছে সব নিত্যানন্দ মহিমা। কারণ যেখানে যেখানে নিত্যানন্দ প্রসঙ্গ আসছে ওখানে ওখানে উনি উনাকে হারিয়ে ফেলছেন। ওকে ওকে, শুনতে চাই হরি বল। ওকে ওকে, আমি অধম চাই, মানে আপনি কি অধম কাউকে চান নাকি, না আপনি অধম চান? যাই হোক, তো বৃন্দাবন দাস ঠাকুর যেখানে যেখানে নিত্যানন্দ প্রভু প্রসঙ্গ পেয়েছেন, একটু যেমন আমরা এরকম হয় না, আমরা প্রিয়জনের কথা শুনলেই, যারা আমাদের প্রিয় তাদের যদি কোথাও একটু আলোচনা কোথাও হয়, হয়তো অন্য কিছু আলোচনা হচ্ছে, কিন্তু যেই প্রিয়জনের কথা এক দুটা লাইন ওখানে চলে এলো, সঙ্গে সঙ্গে একটা ক্লু পেয়ে গেলাম আর তার সম্পর্কে বলতে শুরু করে দিলাম। ঠিক সেরকমভাবে নিত্যানন্দ, দেখি কারা কারা বলছে তারা চান। সঙ্গীতাময়ী গোপী দেবী দাসী, শুভানন্দ গৌরাঙ্গ দাস, নির্মল মল্লিক, দেবাশিস, বৈজয়ন্তী ললিতা দেবী দাসী, গোলকরাজ, ছাড়ো অনাচার হরি বল। আপনার নামটা খুব সুন্দর। কালকে আমি একটা নাম দেখছি ফেসবুকে, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে একজন, নাম হচ্ছে ক্ষতিগ্রস্ত। আমি অবাক হয়ে গেলাম, আজকালকার দিনে মানুষের অনেক চমৎকার চমৎকার নাম আছে। তো হয়তো যে প্রভু, তার নাম হচ্ছে সারণাচার, তিনি হয়তো সমস্ত অনাচার ছেড়ে দিয়েছেন, কৃষ্ণ ভজন করছেন, তাই তিনি। ওকে, সারণাচার প্রভু বলছেন যে কালকে ক্লাস কটা থেকে হবে, আপনার নাম জানতে পারলে ভালো হতো, খুশি হতাম। তাই একজন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, নাম হচ্ছে ক্ষতিগ্রস্ত। কী সব নাম! আবার আরেকজন নাম হচ্ছে আমি করোনা বলছি। মানে লোকজন, তাদের কি নামের কিছু নেই? কত সুন্দর নাম আছে আজকালকার দিনে, হরিনাম, হরি কথা, হ্যাঁ, কৃষ্ণ সম্পর্কিত, কিন্তু তারা সবাই নাম লিখছে সেই অদ্ভুত অদ্ভুত। ক্ষতিগ্রস্ত, একজনের নাম ক্ষতিগ্রস্ত, আমি শুনেই হাঁ হয়ে গেলাম, ক্ষতিগ্রস্ত। আবার আরেকজনের নাম, তাই ফেসবুকের নাম হচ্ছে আমারে কেউ ভালোবাসে না। এনিওয়ে, যাক, আমি জাস্ট একটু ঠাট্টা, একটু মজা করলাম।
তেজস্বী মুকুন্দ দাস, এত সুন্দর নাম থাকতে আপনি সারণাচার করে দিলেন। ওকে, ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি আমরা সকালবেলা 10টায় বৈষ্ণব সংস্কৃতি সম্পর্কে আলোচনা করি, আর দুপুরবেলা মেইনলি 3টে থেকে 3:30 এই সময় আমরা ভারতীয় সময় 3টে থেকে 3:30 আমরা চৈতন্য লীলা গৌরলীলা আলোচনা করি। ওকে, তেজস্বী মুকুন্দ দাস প্রভু, ওকে। না না, ঠিক আছে, অপরাধ ক্ষমা কিছু না, আমি জাস্ট মজা করলাম, কিছু মনে করবেন না। তো ওকে, সঙ্গীতাময়ী গোপী দেশ, গুরুদাস প্রভু, গোলকরাজ, রনি মণ্ডল, মিলন দাস, নামগুলি দেখছি। আপনারা কালকে আসবেন তো? বৈজয়ন্তী, ললিতা দেবী দাসী, অধীশ্বর গৌরাঙ্গ দাস, সঞ্জয় দাস, কার্তিক রাহুল, পবিত্র সিডি। সিডি মানে সিডি ক্যাসেট নাকি সিডি, নাকি পবিত্র চন্দ্র দাস না কে জানেন। অমরেন্দ্র গোপেশ দাস, কমল সবুজ, রঙ্গিনী চম্পকলতা দেবী দাসী, নির্মল মল্লিক, সুমাধুরী শশীলেখা, সৌম্যললিতা দেবী দাসী, রনি মণ্ডল, অমিত অধিকারী। ওকে ওকে, ঠিক আছে। যদি নিত্যানন্দ প্রভু করুণা করেন তাহলে আমরা অবতার রামানন্দ দাস, ওকে, লক্ষ্মণ ভাব নিতাই দাস, ওকে। কতবার চান আপনি? আমি সব সময় চাই 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 চাই। আপনারা আশীর্বাদ করুন, আপনাদের যত মহাপ্রভুর প্রতি, নিত্যানন্দ প্রভুর প্রতি এত প্রেম, সবসময় আপনারা চান যেন তার এক বিন্দু আমার হয়। তো ঠিক আছে, আমরা আলোচনা করার কালকে কন্টিনিউ করার চেষ্টা করব। হরে কৃষ্ণ, সবাইকে অনেক ধন্যবাদ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, নিত্যানন্দ রাম কি জয়, একচক্র ধাম কি জয়, শিল বৃন্দাবন দাস ঠাকুর কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল। বংশা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো।